জন্যই আজকে জাতি উৎসব মুখর অবস্থা পড়ে আছে এবং জাতি চায় যে একটি গ্রহণযোগ্য ইলেকশন হবে। আজকে গণঅভ্যুত্থান পরবর্তী যারা শহীদরা যে রক্ত দিয়েছে তাদের রক্ত শুধু একটি কথাই বলে যে আমরা একটি গ্রহণযোগ্য নেতা নির্বাচন করতে চাই, সেটি যে দলের হোক, সেটি বিএনপি হোক, জামাত হোক, গণ অধিকার পরিষদ, এনসিপি হোক, যে কোনো দলের হতে পারে। কিন্তু সেই নির্বাচনে আমি রাজনীতিবিদদের অনুরোধ করব, আপনারা যদি যোগ্য মনে করেন আপনাদেরকে, আপনারা যদি মনে করেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সরকার পরিচালনা করতে পারবেন, তাহলে আপনাদের তো কোনো হস্তক্ষেপের প্রয়োজন হয় নাই। কেন আপনি সেনাপ্রধানের কাছে যাবেন? কেন আপনি ক্যান্টনমেন্টে গিয়ে জলপাই কালারের নিচে বসে থাকবেন? আপনাকে তো সেনাপ্রধান দাওয়াত দেয় নেই, আপনাকে তো বলে না যে তুমি আসো ইলেকশন নিয়ে আলোচনা করব। তো এই জন্য বলবো যে যারা ক্যান্টনমেন্ট মুখী হচ্ছেন এবং যারা জনগণের মাঠে না গিয়ে জনগণের ম্যান্ডেটকে প্রতিপালন না করে যারা ক্যান্টনমেন্ট মুখী হচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ করব জনগণের প্রত্যাশা নিয়ে যে আপনারা রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন, কারণ এই দেশের জনগণ চায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। এজন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার গভর্নিং বডি যারা আছে ওনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আপনারা প্রমাণ করে দিতে পারবেন যে আপনারাই একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং ইতিহাসের সেরা নির্বাচন বাংলাদেশে দিয়েছে।